ইতিমধ্যে ইরান কিন্তু দখলদার দেশটির মধ্যে ব্যাপক অ্যাটাক চালিয়ে যাচ্ছে। আজ রাতে দ্বিতীয় বিগ সারপ্রাইজ ইরান দেবে, আমরা সেই অপেক্ষায় থাকলাম। প্রশ্ন হলো এখন, ইরান কি আক্রমণ করবে আমেরিকায়? দুটো সূত্র আমি আপনাকে ধরে দেই। যদি ইরানের পারমাণবিক প্রকল্পের বড় কোনো ক্ষতি হয় ইরানের এই আমেরিকার আক্রমণে, ইরান এটার বড় রকম জবাব দেবে। আর যদি কোনো ক্ষতি না হয়, ইরান দখলদারদেরকে আক্রমণ করবে, আমেরিকার সাথে বড় ফ্রেমে লড়াইতে যাবে না। ইরান যেটা করবে, প্রক্সি ব্যবহার করে আমেরিকাকে দৌড়ের মধ্যে রাখবে। আর যদি ইরানের অনেক বড় ক্ষতি হয়ে যায়, ইরান একটা বড় রকম যুদ্ধে যাবে মধ্যপ্রাচ্যে এবং আমেরিকার মধ্যপ্রাচ্যে ঘুম হারাম করবে। আমেরিকার 19টি জায়গায়, মধ্যপ্রাচ্যে আমেরিকার 19টি জায়গায় ঘাঁটি রয়েছে। 50,000 সেনা শুধু মধ্যপ্রাচ্যে রয়েছে। এবং ইরানের যে মিসাইল গুলো রয়েছে, সেটা খাইবার বলি, তারপর আরো আছে, এই যে গত দুদিন আগে যে মিসাইলটি ওরা ব্যবহার করলো, তো এই যে নতুন নতুন ভ্যারিয়েন্টের মিসাইল যেগুলো 2000 কিলোমিটার রেঞ্জ, এগুলো প্রত্যেকটি মধ্যপ্রাচ্যে ইরানের মানে আমেরিকার ঘাঁটি ইরানের টার্গেটে রয়েছে। বলা হচ্ছে ইরান হরমুজ প্রণালী বন্ধ করতে যাচ্ছে। লিমিটেড কিছু পতাকাবাহী জাহাজ ছাড়া বাকি প্রত্যেকটি জাহাজ, পশ্চিমা দুনিয়ার জাহাজ যেগুলো দখলদারদের পাশে দাঁড়াচ্ছে, তারা টার্গেটে পরিণত হবে। ইতিমধ্যে পার্সিয়ান গলফ অতিক্রম করেছে ইরানের জাহাজ হরমুজকে লক করে দিতে। আমেরিকার জাহাজ থেকে ইরানের এই জাহাজগুলোর কিছু পিকচার বা উপস্থিতি টের পাওয়া গেছে, এমন গণমাধ্যমে খবরও এসছে। তার মানে বড় ফ্রেমে ইরান লড়াইতে উপনীত হচ্ছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো, এখন পর্যন্ত যে তথ্য উপাত্ত পাচ্ছি, ইরান নিউক্লিয়ার বানিয়ে ফেলেছে এবং সেই নিউক্লিয়ার বোমাগুলো ইরান সরিয়ে ফেলেছে ইরানের কোনো গোপন জায়গায়। এটি বারবারই খবর আসছে, কারণ যে 3টি প্রজেক্টে আক্রমণ করেছে শত্রু, সেখান থেকে এখন পর্যন্ত কোনো বিশেষ আলামত পাওয়া যায়নি। কারণ যে আক্রমণ হয়েছে সেখানে যদি নিউক্লিয়ার থাকতো, তাহলে যে বিস্ফোরণ হতো এটি পুরো পৃথিবী টের পেত। আমেরিকার আক্রমণটি কি কেবল মুখ রক্ষার আক্রমণ, নাকি লিয়াজো করে একটি আক্রমণ, নাকি আমেরিকা বিশেষভাবে তার মুখ রক্ষা করেছে, বা ডোনাল্ড ট্রাম্প হাঙ্কি বাঙ্কি করেছে, তার ইজ্জত রক্ষার্থে করেছে? এটা নিয়ে এখন প্রশ্ন উঠেছে। সবকিছু মিলে আমরা অপেক্ষা থাকবো আমেরিকার উপর ইরান আক্রমণ করবে কি করবে না। এই আক্রমণের উপর ডিপেন্ড করবে অনেক কিছু। তবে এই সুযোগে ইরান ইসরায়েলকে আরেকটু সাইজ করে নিয়ে তারপরে হয়তোবা ভিন্ন পরিমাত্রা বা ভিন্ন আঙ্গিকে আগাবে। তবে এখন যেই বোঝা যাচ্ছে বিষয়টি, ইয়েমেনের হুতিরা তারা হুঁশিয়ার করে দিয়েছে যে আমেরিকার সাথে তাদের যে চুক্তিগুলো হয়েছিল সেগুলো তারা বাতিল করে দিয়েছে। বলছে যে এখন আমরা আমেরিকার জাহাজ বা যা পাই তাকেই টার্গেট করব। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে থাকা প্রত্যেকটি সামরিক ঘাঁটিকে রেড অ্যালার্টে রাখা হয়েছে, সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। এবং দখলদার দেশ থেকে বিদেশি সকল নাগরিক সীমান্ত দিয়ে পালাচ্ছে, মানে যে যার মতো উঠে পড়ে পালাচ্ছে। কারণ ইরান আজ রাত থেকে তার বিগ সারপ্রাইজ শুরু করতে যাচ্ছে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।